বিপিএল মজাতে আসছেন এবার বিশ্বের নামি দামি অনেক ধারাভাষ্যকার। জয়নাব থেকে মরিসন, পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুস আসবেন প্রথমবার। সাথে রমিজ রাজা, সামুয়েল বাদ্রি সহ আছে আরও বেশ কিছু বড় বড় নাম। দেশীয়দের মধ্যে আতাহার আলী খান, সমন্বয় ঘোষরা তো আছেনই। আরও শুনুন প্রতিবেদনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ধারাভাষ্য মান নিয়ে দীর্ঘদিন ধরে চলা সমালোচনার অবসান ঘটাতে এবার ব্যাপক পরিবর্তনে এগোচ্ছে আয়োজক প্রতিষ্ঠান ট্রান্স গ্রুপ। আন্তর্জাতিক সম্প্রচার বাজারে অভিজ্ঞ এই প্রতিষ্ঠানটি আইএল টি20, এসিসি ও পিএসএল সহ বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত কাজ করার সুবাদে একাধিক বিশ্বমানের ধারাভাষ্যকারের সঙ্গে তাদের চুক্তি রয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই বিপিএল এর জন্য গড়ে তোলা হচ্ছে সমৃদ্ধ ধারাভাষ্য প্যানেল। এই তালিকায় আছেন জনপ্রিয় কণ্ঠ ড্যানি মরিসন, যিনি আইএল টি20 শেষ করে আগামী 5 জানুয়ারি বিপিএলে যুক্ত হবেন। তার সঙ্গে যোগ দিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রভাবশালী বিশ্লেষক রমিজ রাজা। এছাড়া এবারের প্রথমবারের মতো বিপিএলে ধারাভাষ্যে শোনা যাবে পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুসকে, যিনি এর আগে সিলেট ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে কাজ করলেও ধারাভাষ্যে এর আগে অংশ নেননি। বাংলাদেশে বেশ কয়েকটি সিরিজের নিয়মিত মুখ পারভেজ মারুফও থাকছেন প্যানেলের গুরুত্বপূর্ণ ভূমিকায়। পাশাপাশি অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও দেখা যাবে ধারাভাষ্য মাইক্রোফোনে। উপস্থাপনায় অভিজ্ঞ জয়নব আব্বাসও কয়েকটি ম্যাচের ধারাভাষ্যে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। দেশীয় ধারাভাষ্যকারদের মধ্যে রাখা হয়েছে আতাহার আলী খান, শামীম আশরাফ চৌধুরী, মাজহার উদ্দিন অমি ও সমন্বয় ঘোষকে। এখন পর্যন্ত মোট 11 সদস্যের একটি ভারসাম্যপূর্ণ ধারাভাষ্য প্যানেল চূড়ান্ত করা হয়েছে। যদিও সিলেট পর্বে সবাইকে পাওয়া নাও যেতে পারে, তবে আইএল টি20 শেষ হওয়ার পর সম্পূর্ণ দলটি বিপিএলে যুক্ত হবে। এবারই প্রথম বিপিএল আয়োজন করতে যাচ্ছে ট্রান্স গ্রুপ এবং প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক মানের উন্নত ব্রডকাস্টিং ও পেশাদার ধারাভাষ্যের অভিজ্ঞতা দেয়ার। তাদের মতে দর্শকদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতেই এই উদ্যোগ। 26 ডিসেম্বর সিলেটে বিপিএল এর পর্দা উঠবে, যেখানে অনুষ্ঠিত হবে 12টি ম্যাচ। এরপর 5 জানুয়ারি থেকে চট্টগ্রাম পর্যায়েও হবে সমান সংখ্যক ম্যাচ। ফাইনাল সহ 10টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।